2024-এ দাঁড়িয়ে 2025-এর ক্যালেন্ডার বানিয়েছে। গুছিয়ে দিয়ে গেল, রিয়াকে বললাম যে চাদরটা পেতে গুছিয়ে নে বাবা একটু। দেখো পিয়া এসেছে আজকে, পিয়া এসে সমস্ত বালিশ, কোল পাশ বালিশ, মাথার বালিশ, তারপর তোমার চাদর, ওই ঘরে একটা বিছনা পাতা থাকে তোষকের উপরে, দেখো ওই পাশে কালো রঙের, ওইটা সব তোমার রোদে দিয়েছে। আর এদিকে পূজা তো দুই ঘরে দুটো চাদর কেছে। অপুকে তুলেছিস না? আদা কুচি দিয়ে একটু। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন 8টা বাজে, আমি একটু আগে উঠেছি ঘুমের থেকে, উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে দাঁত মেজে এসে বসলাম এখানে। এবার চাটা খাবো। আজকে সোমবার আমি 8টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো মেয়ে ভাত বসিয়ে দিয়েছে, পূজা ওদিকে ভাত, ওদিকে মানে ডিম সিদ্ধ বসিয়েছে আমার জন্য। আর এদিকে বাইরে কাচাকুচি করছে, একাদা ভিজিয়েছে কাচাকুচি করছে। গুপুকে তুলেছিস না? আমার রিয়া কোনো গুপুকে তোলেনি। আমার গুপু শুয়ে আছে, আমি না পারলে আমার গুপুকে। হ্যাঁ বলো। কাঁচা তো নেই, ঠিক আছে। দেখো চা হয়ে গেছে, এবার চাটা খাবো। ও চাল ঢুকাবে। আজ আর গুপু ওঠেনি, দেখো রিয়া চান করতে গেছে, এসে উঠাবে গুপুকে। দেখো সব কাচাকুচি হয়ে গেল, কাচাকুচি করে মেলছে। এইগুলো কালকে সব ভিজা ছিল, একটু রোদে দিয়েছিল, সেগুলো একটু শুকিয়ে গেছে। আজকে আবার এগুলোকে মেলে দিচ্ছে, সব কেচে নিয়েছে, সব কাঁচা হয়ে গেল। বলো মা সকাল সকাল কাচাকুচিগুলো করে নিই, নয় বৃষ্টির কথা বলা তো যায় না। এখন একটু নিয়ে আছে, জলটা তো ঝরবে, ঘরে মেলতে পারবা, তাই জন্য এখন একটু কেচে কুচে দিল সকাল সকাল। বলো ভাতটা বসানো থাক, পরে যে রান্না করছি, জল চলে যাবে, জলের কাজ করে নিই, তারপরে যে রান্না করব। দেখো ডাল ভাতে দিয়েছে, আলু ভাতে দিয়েছে, এর মধ্যে একবারে ঘুটিতে করে ডাল ভাতে দিয়ে দিয়েছে, আলুও ভাতে দিয়ে দিয়েছে। জলটা বেশি হয়ে গেছে বাবা আজকে চালে। জল বেশি দিলে ভাতটা ভালো হয়, এমনি ভালো করেছ। ডিমটা সিদ্ধ হয়ে গেছে। বাবা কটা চাল ছিল নিচ থেকে নিয়ে আসলো, নিয়ে এসে ঢাললো, আর এই কটার ডিরামের মধ্যে ঢাললো, আর এই কটার ধরলো না বলে এই কটা বস্তা রেখে দিল। হ্যাঁ খাবো, সব খাবো এবার। মুড়ি জল কোটোগুলো কি বিস্কুটের কোটোগুলো সব নিচে, বিস্কুট ঢালবো তো। বিস্কুট ঢালতে হবে, বিস্কুটটা খুলে ফেলেছি কোটোর থেকে। ওটা মুড়ি আর খেয়ে নিই, মুড়ি জল খেয়ে নিই কটা। বাজে ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, ওর বাবা ভাত খেয়ে নেবে, এখনই খেয়ে চলে যাবে। আর ওর বাবা খাবে, তার পাশে আমিও একটু মুড়ি আর জল খেয়ে নেবো একবারে বসে। পূজা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর ভাত তো হয়ে গেছে। ওদিকে একটু মাথাটা ঘষে নিয়েছে, স্নান করেনি এখনো, মাথাটা ঘষে নিয়েছে। জলের যে অবস্থা, জলের জন্য চানটা করতে পারেনি। বললো মা মাথাটা ঘষে নিই, পরে একটু গায়ে জল দিয়ে নেবো। রান্না করে আর ইচ্ছা হয় স্নান করতে, স্নান করে ইচ্ছা হয় রান্না করতে। আচ্ছা খাচ্ছি, ডিম সিদ্ধ করে দিল আমাকে। আবার গ্যাসে এত স্পিড, তার ঠিক নেই। ডিমটাকে খেয়ে নিই, একটু জল দিয়ে গিলে খেতে হবে, তবে আমি এমনি খেতে পারি না। তুমি যাবার করো না এবার।
একটা গ্লাসে একটু জল দেয় না শোনা হয়, গ্লাসে করে জল আছে তো পেছনে লাল বোতল। ও এটা লাল বোতলটা এক ঘন্টা রেখে আসলাম, হয়ে গেল, রিয়া নিয়ে গেল। মেঘ করেও গেছে, আবার রোদ উঠতে মেঘ করে গেছে। একটু দাও। ডিম গলা আটকে যায়, খেতে পারি না। ভালোই সিদ্ধ হয়ে যাবে না নেমগুলো না, জুত করে রান্না করো, টমেটো মটর দিয়ে জুত করে রান্না করো, আমি তো খাবো না ডিম। হুম 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 পেঁয়াজটা কাটতে তো সব চলে এসে জল দিয়ে গিলে গিলে ডিমটাকে আমি খেলাম, জানো বাবা। এবার ডাটাটা কেটে দিই, সবজিগুলো কাটা হয়ে গেছে, ডাটাটা কাটলেই হয়ে যাবে। যত কম মিষ্টি তত ভালো, শিক্ষাটা কিছু নেই। আস্তে বাবা আস্তে। এই যে আমি যা করি, ডাটা কাটছি, এখন ডাটা কেটে নিচ্ছি। ওদের পূজা তো রান্না করছে, কিছুই করিনি কাজ, শুধু মেয়ে বললো মা একটু, আমি বললাম তাহলে সবজিটা একটু কেটে দিই, তাই সবজিটাই কাটতে বসলাম। কটা বাজে দেখছি 10:20 বাজে। 10:20? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাবে আজকে? তুমি চলে যাও, আমি চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। হয়ে যাবে, আমি তো জিও মাছটা তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি করে নাও। বসালাম তো করলাম না, পাতলা করে ঝোল করেছে, পাতলা করে ঝুলি করেছে। হ্যাঁ, একটু পাতলা পাতলা ঝোলটা করবা। ঘরে পা দেওয়া যাচ্ছে না, খুব ট্যাক করছে। তোমাকে বললাম যে ওখানে মনে করছে একটা কিছু দিয়ে পা দিয়ে রান্না করো, একটা কিছু দিয়ে পা দিয়ে রান্না করো। এই দেখো সোয়েটার না, ওই তো বলে বলেছে জামাটা আছে না, পায়ের যন্ত্রণা শুরু করবো, খাওয়া দেবো তো পায়ের জামাটা পাতলা জামাটা দাও, শুকিয়ে যাবে। ওটা পা দাও, ওখানে পা দাও, ওদের পা দিয়ে রান্না করো, দেখো পা ঠান্ডা লাগবে না। এই করে করে জলে জলে পা দিয়ে আমার সারা ঘরের জল, কালকে থই থই করছিল, মেয়ে সকালে সব পরিষ্কার করবে। পেঁয়াজটা ইয়েটা করে এত বৃষ্টি হয়েছিল। এটা কোথায় গেল? ঠিক আছে দে না বাবু, এখান থেকে তোমার ওই তো ওখানে আছে, ওই তো উপরে আছে, ওখানে আছে, দেখো ওখানে আমি রেখেছি, কালকে রেখেছি। পড়ে গেছে নাকি নিচে? ওইখানে দেখো, আর ওখানে আমি রেখেছি। গলার মধ্যে কি ঢুকেছে কি জানি। ওই ওই যে রান্না করছো না, তো যদি জল খাও দিয়ে দিতে বাবা, আমাকে পেঁয়াজটা দাও, বসে বসে হুকুম করা। ওদের পেঁয়াজের ইয়েটা দাও আমাকে ওখান থেকে, ঝুলটা পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিই একবারে। দেখো পিকু ভাত খাচ্ছে, থালা লাগাও, ভাতের থালার সামনে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাত খাও, তাড়াতাড়ি। হনুমান এসে বাইরে বসে আছে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খেয়ে না। শোনা আমার শোনা হোক, আমাদের দেখো ভাত খাওয়া গেল, আমার আর পূজার খাওয়া গেছে। পূজা আবার দেখো ভাই সোমবারই বলা বাটা নামালি না রে পূজা। তাড়াতাড়ি পিকু তাড়াতাড়ি ভাত খেয়ে হাত মুখ ধুয়ে বাটা নামিয়ে দে, তাড়াতাড়ি ভাত টাত খেয়ে হাত ধুয়ে বাটা নামা। ঠাকুরের পুজো হয়ে গেছে দেওয়া আজকে। এদিকে দেখো পিয়া এসেছে আজকে, পিয়া এসে
সমস্ত বালিশ, কোল পাশ বালিশ, মাথার বালিশ, তারপর তোমার চাদর, ওই ঘরে একটা বিছনা পাতা থাকে তোষকের ওপরে, দেখো ওই পাশে কালো রঙের, ওইটা সব তোমার রোদে দিয়েছে। আর এদিকে পূজা তো দুখানা, দুই ঘরে দুটো চাদর কেচে, হনুমান দুটো ঘরে দুটো চাদর কেচে দিয়েছে। তার মধ্যে একটা চাদর শুকিয়ে গেছে, নিয়ে চলেও গেছে। যা যা কেচেছে সব প্রায় শুকিয়েই গেছে, দুই একটা একটু ভিজা আছে, আর সব রোদে দিয়েছে। আবার পিয়া দেখো, এগুলো ওদের কলে জল নেই একদমই, তার জন্য এগুলো আবার পিয়া নিয়ে এসেছে, এখন আবার ও ভিজিয়ে কাচবে। ওদের কলে জল নেই বলে এগুলো সব কাচাকুচি করবে, তাই বললো মা ছাড়বে, ভিজিয়ে কেচে নেবো। একটু হাতে ঠাকুর কাটুক না, বেরো 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 বেরো। পিয়া বাড়িতেও তাই করে, যদি রোদুর উঠেছে তোষক মোষক যা পাবে সব রোদে দেবে। আমাদের এখানে উঠাতে পারছে না, তাই উঠাতে পারলে বিছানা সব তুলে রোদে দিয়ে দিত। ও রোদ দেখলে সব রোদে দিয়ে দেয়। পূজা তো টাইম পায় না, পূজা খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে যখন কমপ্লিট হচ্ছে, এখনও বেরোয়নি, রেডি হচ্ছে, রেডি হয়ে তারপরে পূজা বেরোবে। আমি একটু ওই জন্য উপরে আছি, একটু উল্টি পাল্টি দিয়ে হাতে হাতে। নিচে হয়ে বেশি কাজ করতে পারি না আমি। গায়ে চাদরটা দিয়েছে, সে চাদর মাদর সব রোদে দিয়েছে। আর মনে হচ্ছে সত্যি মনে হচ্ছে ভিজা, ঠান্ডা হয়ে আছে, মনে হচ্ছে ভিজা। উল্টি পাল্টি না দিলে হয় না, এখনই রোদ এখনই বৃষ্টি, বলা যায় না। একটু উল্টি পাল্টি দিই একটু সব জামা কাপড়গুলো। দেখো পূজা নিচে এসে রেডি হয়েও গেছে। হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ পুজো টপ পরে নিলে টপটা নিয়ে যাও, তাহলে একটা টপ হলে। পূজা আজকে খাবার নেবে না, পূজা আজকে শিবের পুজো আছে, নিমন্ত্রণ আছে, সেখানে যাবে। হ্যাঁ দুটো জামাই নিয়ে যাও, যেটা পরে যাও যাবা। কাউকে বলবি টোটো করে আসো, এসে এখান থেকে দুজনে টোটো করে চলে যাবি না, দুজনে টোটো করে চলে যাবে। নিমন্ত্রণ আছে, অনেকটা দূরে আছে, আবার ডিউটির থেকে লাঞ্চের সময় চলে যাবে। লাঞ্চ তোর চুল ছেড়ে যাবি দুপুরবেলা, কারণ আরো গরম লাগবে তো রাস্তায়, বেঁধে যাও। বাথরুমের চুল যে ওই ড্রেনের মধ্যে যে পুরো পেঁচিয়ে যায়, আর জল দুদিন পর পর জল বন্ধ হয়ে যাচ্ছে। এদিন আমি পরিষ্কার করলাম ঠিকঠাক করে, যেখানে জিওল মাছটা পড়ে গেল। মাছটা যদি থাকতো বাড়িতে পচায় গন্ধে থাকা যেত না, জানলা দিয়ে মাছটা তুলে ড্রেনে ফেলে দিয়ে আসলাম, বড় ড্রেনে, আমাদের ছোট ড্রেনের থেকে। আসো আসো, সাইকেল নেবা তো? এমনি দেরি হয়ে গেছে, আবার সাইকেল চাবি খুলছে না, চাবি খোলা গেছে এবার। আসো সাবধানে যেও। রিয়া চলেছে, পিয়া দেখো ঘরদুরগুলো সব একটু ঝাড়লো, যে সব তো রোদে দিয়েছিল, তোমাদের দেখালাম আমি। এটা নিয়ে এসে পাতলো, এখনো বালিশগুলো উপরে আছে, এবার ঘরগুলো পরিষ্কার করবে। তাহলে এতটা কোথায় ছিলা? প্রজেক্টের জন্য ও তাদের ছুটি হয়ে গেছে, 12টার সময় ছুটি হয়ে গেছে। কি বলেছে ম্যাডাম তোমাকে? কি ম্যাডাম বলেছে? ম্যাডাম কি বলেছে তোমাকে বলো? হ্যাঁ ও ছুটি করে আসবা আজকে দিনে স্কুলে? তোকে চুমু দিচ্ছে, মুখে গন্ধ, কলগেটে বিস্কুট খেলে, বিস্কুটের গন্ধ, সন্দেশ খেয়েছে, অনেকে আইসক্রিম খেয়েছে। আবারও কিনলো না বলো? খাটের তলা সব সরিয়ে নড়িয়ে পরিষ্কার করছে। দেখো রিয়া, এটা তোর কাটা দেখো।
হ্যাঁ দেখবো, যাবো তো, কিসে করে? হেঁটে? টোটোয় যাবো, হেঁটে তো যাবো না, হেঁটে হেঁটে যাবো। এটা কথা নাই, সেই এটা নবদ্বীপে যাই, স্নান করে নবদ্বীপে হাঁটতে হবে। গুছিয়ে দিয়ে গেল, রিয়াকে বললাম যে চাদরটা পেতে গুছিয়ে নে বাবা একটু। দিদি উপরে আবার গেল বাসন মাজতে, আর তুই নিচে কাজ করে নাও, একটু গুছিয়ে নাও বিছনা দুটো একটুখানি। দেখো সবাই মিলে কাজ না করলে হয় না, যেহেতু আমি পাচ্ছি না, আমি পারলে আবার এত কষ্ট হয় না এদের কাজের। আমি পাচ্ছি না বলে এদের কাজের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমার পাচ্ছি না কি, আমি একটু ভারী জিনিস তুলতে পারছি না, কিন্তু হালকা কাজ আমাকে এরা করতে দিচ্ছে না। আমি কোন দিকে যাবো বলো, কোনো কাজই করতে দিচ্ছে না আমায়। পেতে ভালো করে পেতে, আমি ছান করে নিলাম, এখনই ছান হয়ে গেল। পিকু আর আমি আজকে একসঙ্গে ছান করেছি, পিকুও ছান করলো, আমিও ছান করলাম। ওর মার এখনো ছান হয়নি, ওর মা এখন উপরে কটা বাসন আছে মাজবে, মেজে তারপর ছানটা করবে। আর বিছানাটা গুছানো হয়নি, এই ঘরে বিছানাটাও, চাদরটা ওই ঘরে চাদরটা। রিয়া স্কুল থেকে চলে এসেছে, রিয়া আসলে আর কোনো চিন্তা হবে না, রিয়া স্কুল থেকে চলে এসেছে যেহেতু, এখন রিয়াই এই ঘরের দুটো ঘরেরই চাদর পেতে নেবে। একটা সংসারে প্রচুর কাজ থাকে, অল্প কাজ থাকে বলো, প্রচুর কাজ থাকে। সারাটা দিন কাজ করবো, তোমার সারাদিনই কাজ, আর বসে থাকবো তো বসে থাকবো। আর আমার সংসারে বেশি কাজ, সবাই মিলে করে তাই বুঝতে পারি না। রিয়ার আজকে, কালকে বললাম না তোমাদের, রিয়ার আজকে তোমার হলো সংস্কৃত স্বাস্থ্য দুটো পরীক্ষা ছিল, সংস্কৃত স্বাস্থ্য। এটা আজকে হবে না, ওটা কালকে হবে। আমি ভুল শুনেছিলাম, তুই বলেছিস কিন্তু আমি ভুল শুনেছি। আমি বন্ধুদের কালকে বলেছি যে তাই, কিন্তু আজকে ক্যালেন্ডারটা হয়ে গেছে। ক্যালেন্ডারটা নিয়ে নিয়েছে ওরা, কই একটু দেখা একটু করে দেখি, ভালো হয়নি ক্যালেন্ডার। দেখো ক্যালেন্ডার দেখেছো, এই দেখো লেখা থেকে শুরু করে দেখো কেবল কমাস হয়েছে 1 2 3 4 5 6 ফার্স্ট ইউনিটে 4টে মাস, আর পরের ইউনিটে 4টে মাস, আর এর পরের ইউনিটে 4টে মাস, লাস্টেরটা 4টে মাস হলো কমপ্লিট। বাহ, উপরটাও এঁকেছে দেখো কত সুন্দর। তখন তো জল রং, ধর মাথাটা ভালো করে ধরো, দেখতেই তো পাচ্ছে না। এই বাবা এদিকে ধরছে তো ওদিকে গুটে যাচ্ছে, দেখো তখন তো জল রংটা শেখেনি, তার জন্য উপরটা জল রং হলে যা হতো, তখন জল রং হলে যা লাগতো না দেখতে। তাও দেখো খারাপ আঁকি দেখতে দাও, ঠিক আছে, ভালো যেমন পেরেছো তেমন করেছো না। দেখো সেই প্রথম জানুয়ারি মাসে ক্যালেন্ডার উপরে ক্যালেন্ডারটা দেখো করেছে, ক্যালেন্ডারটা কেমন হয়েছে দেখতে দেখো। পুরো করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 2025 মে, জুন, জুলাই, আগস্ট। সে 2025-এর ক্যালেন্ডার এখন তৈরি করতে হচ্ছে, তা তুমি বলো। এবার স্কুলে এটা প্রজেক্ট দিয়েছে না, স্কুলে এটা প্রজেক্ট দিয়েছিল, এটা করে নিয়ে গেছিলো। আজ এটাই ছিল আজকে, আর 2টো সাবজেক্ট বাকি আছে, কালকে করলেই কমপ্লিট হয়ে যাবে একদম, পরীক্ষা কালকেই শেষ। তারপর একটুখানি বাজবে বলছে দেখো। আর এই যে শেষের মুখে শোল খারাপ, কালকে যে কি অবস্থা খারাপ ছিল, রাত্রেবেলা হাঁচি দিতে দিতে চোখ মুখ লাল হয়ে গেল। তারপর সেই রাত্রেবেলা শুধু সেজিনটা খাওয়াইনি, জ্বরের ওষুধ খাইয়েছি, তার ঠান্ডা লাগা খাইয়েছি, গ্যাসের ওষুধ খাইয়েছি, সব খাইয়েছি কালকে। খাইয়ে তাই জন্য আজকে রাত্রেবেলা দুধ খাইয়েছি, ওই দেখো তাও পা বেঁকে যাচ্ছিল, তাও 1 পা দুধ খাইয়েছি। আজ সকালে ডিম সিদ্ধ খাই দিচ্ছি পরীক্ষা দিতে যাওয়ার আগে, নাই তো আরো শোল খারাপ করতো। কালকে ক্যাডবেরি খেয়েছে না, মেয়ের আরো শোল খারাপ করতো দেখো, না আর পরীক্ষার মধ্যে না চাপ পড়ে যায় না অতিরিক্ত। ও শোনা আমার, তাই মেয়ে আজকে পরীক্ষা দিতেই পারতো না গো, মেয়ের খুব কষ্ট হয়ে যেত গো আজকে। তাও তো ভালো হয়েছে, তোমার হলো ওগুলো ট্রিটমেন্ট করেছি বলে রাত্রেবেলা ট্রিটমেন্ট করাতে আজকে মেয়ে পরীক্ষাটা দিতে পেরেছে। কালকে আজকে এখন পড়তে বসে পড়বা, আজকে এখন পড়তে বসে পড়বা, এই জন্য কালকে তো গা লাগায়নি। আমি না বুঝতে পারছিলাম না ব্যাপারটা, ও তো পরীক্ষার সময় গা লাগায়, ও যত শোল খারাপ করে পড়তে বসে, কালকে গায়ে একদমই গা লাগায়নি। দেখো জানে একটা দিন হাতে আছে, কালকে রেডি করে নেবো, তার জন্য কালকে ও আজ তো সুস্থ হয়ে যাবে, আজকে সুস্থ হয়ে যাবে। সকাল ডিম সিদ্ধ খেয়েছো, আজকে সন্ধ্যাবেলা গেলে হলিশ করে দেবো, বিকালবেলা হলিশ করে দেবো। আজ শুধু ঘুমিয়ে তুমি সারাদিন, ঠিক আছে। স্কুল থেকে বলেছে 2 দিন ছুটি দেবো, তোরা 2 দিন ঘুমাবি, রাত জেগে জেগে পড়ছিস, তাই এখন 2 দিন ও ঘুমাবে, ওরাই বলেছে। ঠিক আছে, বিছানা গুছিয়ে নাও, বিছানাটা গুছিয়ে নাও, 2টো বিছানা পেতে। এই ঘরে কোন চাদরটা পাতবা দেবো, মানে ওই এই ঘরে চাদর, সাদা চাদর পাতবা না, কি কথাবার্তা এই সমস্ত বলছে। এই ঘরে নাকি চাদর পাততে হবে না, চাদর ছাড়া হয় না, তো নোংরা হয়ে যাবে না বলো। এই সাদা চাদরটা দেবো, সাদা চাদর,
সাদা চাদর দেবো না আজকে আমি আজকে তোমার হলো এই চাদরটা দেবো ওই ঘরের জন্য। কি হয়েছে বুকে? কি হলো? কি হলো? জল ওই ওষুধ খেয়েছো অনেক, জলটা কাল রাত্রিবেলা রুটি খেয়েছো, জল কম খেয়েছো। হা করো হা করো বড় করে। কালকে অনেক জল কম খাওয়া হয়ে গেছে তোর, অনেক কড়া করে ওষুধ খেয়েছো না, শুধু জল খেতে হবে। হা করো গেলো ঠান্ডা খেতে আসি আনছি। ওই তো হা করো। আচ্ছা একটুখানি হার্ট ফিল করবো আমি। ওসব কথা বলতে নেই। আজকে আমি এটা করেছি, এটা কি বলো তো, এটা তোমার হলো আলু দিয়ে মোগলাই পরোটা তৈরি করেছি আমি। আলুর মোগলাই পরোটাটা আমি কিভাবে করেছি তোমরা যদি দেখতে চাও, ঝর্ণা কিচেন একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এত সুন্দর হয়েছে দেখো, অতগুলো করেছি, শেষ হয়ে গেছে, এখন এই দুটোই আছে। একটা পূজা, একটা ওর বাবা খাবে, আর একটা থাকবে। দেখো সবারই খাওয়া হয়ে গেছে, পিয়া খেয়ে চলে গেছে, আর আমিও খেয়েছি, রিয়াও খেয়েছে, সবাই মিলে খেয়েছি, সবাই মিলে খাওয়া হয়ে গেছে। আর পিকু এসেছিলো, পিকু এত জ্বালাচ্ছিল কি বলবো তোমাকে, এত খুব প্রচণ্ড জ্বালাচ্ছিল পিকু আজকে, জ্বালিয়ে তার জন্য আজকে ভিডিও করা হয়নি। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, শুয়ে থাকার পরে একটু উঠলাম, সন্ধ্যাবেলা উঠে পিয়াই আজকে সন্ধ্যা সব দিয়ে দিল, আমি শুধু জাস্ট ওই রেসিপিটাই করলাম। সবাই মিলে সন্ধ্যা দেখলাম, সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবে, সবাই খাবে, তাই ওটা রেসিপিটা করে নিয়েছি। আর দেখো বাবা দোকান থেকে কি আজকে নিয়ে এসেছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। বাবা কি দোকান থেকে এনেছে দেখো আজকে আবার একটা মুড়ির প্যাকেট নিয়ে এসেছে, আবার কলগেট, বড় কলগেটটা আনে পাইনি, আজকে ছোট কলগেটটাই নিয়ে এসেছে। আর এই তেলও বড়টা নিয়ে আসে, বড়টা নাই ভালো, ছোটটা দেখো দুটো ছোট তেল নিয়ে এসেছে, বড় তেলটা পাইনি। আর একটা রাজামেরি নিয়ে এসেছে আমার জন্য, আমি মেয়েটা বিস্কুটটা সবসময় খাইবো বলে বললো, মুড়ি আর বিস্কুটটা আমি খাই বলো, বাবা এখন একটু খুবই আনছে কদিন ধরে, দেখছে আমি খাই বলে সব। আমি ওর বাবা এসেছে, খেতে দিতে পারিনি, আজকে মেজো মেয়ে ছিল, পিয়া ছিল, পিয়াই খেতে চেয়েছিল, প্রতিদিন তো রিয়াই খেতে দেয় ওর বাবাকে, আজকে পিয়াই দিয়েছে খেতে দেওয়ার পরে তারপরে ওর বাবা খেয়ে দিয়ে নিয়েছে, নিয়ে আমার জন্য আবার দেখি মুড়ি বাটি করে চিনি দিয়ে জল দিয়ে নিয়ে এসে বলছে খাও তুমি। রিয়া ওই ঘরে পড়তে বসে, রিয়াকে দেখাচ্ছে, রিয়া শোল খারাপ, পড়তে পারছে না, কি করে মেয়ে পরীক্ষা দেবে সেটাই ভাবছে, বারবার ভাবছে, বলছে মা আমি কী করে পরীক্ষা দেবো, আবার জ্বর আসছে, পেটে ব্যথা করছে, দেখো পড়তে বসতে পারছে না, শুয়ে বিকাল ঘুমাচ্ছিল, এখন একটুখানি পড়তে বসলো, আবার ঘুম পাচ্ছে, কালকে কী করে পরীক্ষা দেবে সেটাই আমি ভাবছি, ভগবান জানি। রুমাল নিয়ে বসেছো? আবার হ্যাচি হচ্ছে আজকে আবার, তাই এটা রুমাল দিয়ে, কালকে একটা রুমাল ফেলে দিয়েছি। ও মাথায় একটু সরিষা তেল টানতে হতো, তোমার বেশি করে সরিষা তেল টানো নাকে, ঠান্ডা লাগলে আমি বলেছি বাবু নাকে একটু বেশি করে সরিষা তেল টানবি। বাবা দেখো কটা বাজে, এখনো বাড়ি ঢোকার নাম নেই, 9টা বেজে গেছে, এখনো বাড়ি ঢোকার নাম নেই ওর বাবা। তোমরা বলো এবার কেমন লাগে বলো। দেখো রাত এখন 11টা বাজে, আমি চলে এসেছি আগে খেয়ে দিয়ে উপরে, এখনো ও পূজা, রিয়া, বাবা উপরেই আছে। আমি বললাম যে আমার শরীর খারাপ করছে, তোরা থাক, আমি ঘুমিয়ে পড়ি, আমার খুব ঘুম পাচ্ছে, শরীর খারাপ বলছে আর ঘুম পাচ্ছে বলে আমি চলে এলাম নিচে এসে আমি আবার শুয়ে পড়বো, ওষুধটা খেয়ে নিব, ওষুধ রয়েছে ওষুধটা খাবো, খেয়ে দিয়ে 2টো ওষুধ খেতে হবে, খেয়ে দিয়েই শুয়ে পড়বো। ও পূজাও বললো মা তুমি চলে যাও, যে শুয়ে পড়ো গা, আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে একটু গুছিয়ে আছি, তারপর যাবো, তো আমার জন্য যদি বসে থাকো তোমার দেরি হয়ে যাবে, তার জন্য আমি চলে এলাম। এখনও মশারি টাঙানো হয়নি, এই ঘরে মশারি টাঙাতে হবে, মশারিটাও বা রোজ টাঙায়, আজকে আর মশারিটা টাঙায়নি, বললাম টাঙা, ও বললো আমি যাচ্ছি, যে টাঙাচ্ছি, উপরেই আছে, আসুক সবাই খেয়ে দিয়ে আমি টোস্টটা খেয়ে এবার শুয়ে পড়বো। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।